বুঝলাম না, হঠাৎ কিরকম ব্যবহার? কি করতেছো এগুলা? চোখ বাঁধতেছো কেন? শোনা, আজকে না আমার অন্যরকম ভাবে করতে ইচ্ছা করতেছে। মানে তাই বলে চোখ বেঁধে? আজকে না গুগল ইউটিউব দেখে বুঝছো, আমার অন্যরকম ভাবে করতে ইচ্ছা করতেছে। এক সময় এক এক মর্জি করলে কি হবে হবে বলো তো? মানুষের তো একটু রেস্ট দেওয়া দরকার। আচ্ছা শোনো, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আর আজকে কিন্তু আদর করার সময় কোনো কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, সেটা বলবো না। তাড়াতাড়ি এসো, কিন্তু চলে গেছো? আসলে গীতা একটা পাগল, কখন যে কি করে কিচ্ছু বুঝি না। যখন মাথায় যেটা ঢুকে সেটাই করে, আমার কোনো কথাই শোনো না। ওই সময় আসছো? ও সরি, আমি তো ভুলে গিয়েছি যে আজকে এই সময় কথা বলা যাবে না। যদি কথা বলি তাহলে সমস্যা হবে। আরে বুঝলাম না, হঠাৎ কিরকম ব্যবহার? আমি চোখটা খুলে ফেলি। হ্যাঁ, এক এক সময় এক পাগলামো করো তুমি। তোমার পাগলামো দেখলে আমার তোমা এতটুকু সরলতা কোথায় চলে গেল? ওয়াশরুমে গিয়েছে হয়তো। কেমন খাইলেন স্যার? খাবারটা ভালো তো? দারুণ দারুণ। আর তুমিও একটা দারুণ ছেলে, খুবই চালাক। তুমি যেভাবে তোমার ওয়াইফকে আমার কাছে ছবি দিয়েছো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তুমি আমার কাছে যখন প্রমোশনের জন্য গিয়েছিলে, তখন আমি তোমাকে এই সত্যটাই দিয়েছিলাম। বুদ্ধিমান বলেই তুমি ঠিকই তোমার প্রমোশনটা বাগিয়ে নিয়েছো। যাও, এবার তোমার কাঙ্ক্ষিত পোস্টে তুমি বহাল থাকবে, কোনো চিন্তা নেই। আর তোমাকে প্রমোশন দিয়ে তোমার লাভ। আরে বাবা, তুমি সেই যে চালা, তোমার মতো একটা ছেলেকে যদি আমি প্রমোশন দেই, তাহলে তো আমার কোম্পানির উন্নতি হবে। স্যার, আপনার সেবায় আমি নিয়োজিত, আর আপনার সব অফিসের দায়িত্ব আমি একা নিব। আপনার স্নেহের হাতটা শুধু আমার মাথায় রাখলেই হবে স্যার। আরে তুমি, আরে দেখো স্যার আসছে। আজকে আমাদের একটা মিটিং, জরুরি মিটিং, এই জন্য স্যারের সাথে আর কি মিটিং করতেছি। তুমি এক কাজ করো, যাও তুমি আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করো, যাও। ছি ছি ছি, তুই শেষ পর্যন্ত কিনা এতটা নিচে নামলি? আর আমি তোর বউ, সে কথা তুই ভুলে গেছিস না? কিভাবে পারলি এই ধরনের একটা কাজ করতে? আরে তুমি যেটা ভাবতেছো সেটা কিছু হয় নাই তো। আমি স্যারের সাথে এমনিই কথা বলতেছিলাম। আর নাটক করতে হবে না। এতক্ষণ তুই আর তোর স্যার যা যা বলেছিস না, সব কিছু আমি শুনেছি। আমি তো বিশ্বাস করতে পারতেছি না শেষ পর্যন্ত কিনা যে তুই শেষ পর্যন্ত আমার সাথে এই ধরনের একটা কাজ করলি। তুই আমার স্বামী, তুই না বলিস আমাকে অনেক ভালোবাসিস, তাহলে ভালোবাসার মানুষের সাথে এই ধরনের একটা কাজ কিভাবে করলি? শেষ পর্যন্ত নিজের বসের সাথে তোর ওয়াইফকে একই বিছানার মধ্যে পাঠালি। তুই কি কোনো পুরুষ নাকি কাপুরুষ রে? তোর মতো পুরুষ না বাংলাদেশ খুব কমই আছে। তোর আসলে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। কেন করলি আমার সাথে এই কাজটা? আমি কি এমন করেছিলাম যে শেষ পর্যন্ত তুই এ ধরনের একটা কাজ করলি আমার সাথে? তাহলে এখন আসি। তোকে আমি অনেক ভালোবেসে বিয়ে করছিলাম। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ বলছে যে ছেলের সাথে তুই বিয়ে করিস না, এ ছেলে ভালো না, অনেক লোভী। কিন্তু না, আমি আমার পরিবারের কারো কথা না শুনে, সবার কথা অমান্য করে আমি তোর হাত ধরে পালিয়ে এসে তোকে বিয়ে করছি। আজকে তুই প্রমাণ করে দিলি যে তুই আসলে একটা লোভী।
তোর মতো মানুষ হয় না। আমি যদি আজকে আমার ফ্যামিলির কথা শুনতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। একটা জিনিস কি জানিস, যখন ওই লোকটা আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে আমি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, কিন্তু আমি না একটুর জন্য বুঝতে পারিনি যে আমার স্বামী আমার রুমের মধ্যে পরপর ঢুকিয়ে দিয়েছে। আমি যদি বুঝতে পারতাম না আমার এত বড় একটা সর্বনাশ হতো না। আমার ভুল, সব দোষ হচ্ছে আমার। তোর মতো ছেলের সাথে সংসার করা যায় না, আমি তো তোর সাথে সংসার করতে পারবো না। আচ্ছা একটা কথা বলতো, আমার কি এমন দোষ ছিল তুই কেন আজকে তোর স্যারের কাছে আমাকে পাঠালি? আমার ইজ্জতটা কেন তুই আরেকজনের হাতে তুলে দিলি বল? আমার ইজ্জতটা তুই কেন বিক্রি করলি? কি কারণে করলি আমাকে বলবি তো কিছু একটা। দেখো যা হওয়ার তো হয়ে গেছে, তুমি এসব নিয়ে বাড়াবাড়ি করো না। আর স্যারকে আসলে না পাঠালে আমার তো প্রমোশনটা হতো না। আর একবারই তো ব্যাপারটা তুমি ভুলে যাও, আমিও ভুলে যাই, কেউ মনে রাখবো না। একবার না, হে একটাবার যদি তোকে আমি না জানিয়ে অন্য একটা পরপুরুষের বিছানায় শুইতাম তখন তোর কেমন লাগতো? ভাল লাগতো? ও আমি তো ভুলে গিয়েছি। অবশ্যই অবশ্যই তোর ভালো লাগতো, কারণ কেন ভালো লাগবে না? তুই তো একটা লোভী, তুই একটা দুশ্চরিত্রা। তুই শেষ পর্যন্ত তোর বড় ইজ্জত আর একটা পরপুরুষের কাছে বিক্রি করেছিস। আর যাই হোক, তোর সাথে কোনো সুস্থ মানুষ সংসার করতে পারবে না। আর একবার যেহেতু একটা পরপুরুষ আমার ইজ্জত দেখিয়ে ফেলছে, তোর মতো স্বামীতে আমি কি করবো? তোর মতো স্বামী আমার দরকার নেই। আমি আজকে থেকে আমার মতো করে বাঁচবো। তোকে যে আমি কোনোদিন চিনেছি, তোর সাথে আমার বিয়ে হয়েছে, আমি সবকিছু ভুলে যাব। হয়তো একটু কষ্ট হবে, তারপর মানিয়ে নিব আমি। দেখো ইভা, আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর করব না। হাত ইভা ছাড়। তুমি বোঝার চেষ্টা করো। হাত ছাড়তে বলছি। আমি প্রমোশনের জন্য। ইভা প্লিজ। আর একটা কথা বলবি না। তুই যদি আর একটা কথা আমার সাথে বলিস তোকে আমি এখানে মেরে ফেলবো। কালকের মধ্যে তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি।